হ্যালো, সবাই কেমন আছো? আজকে আমার চুলটা, কালকে তোমরা সবাই দেখেছো আমার ভিডিওতে যে আমি মা চুলে তেল মাখিয়ে দিচ্ছিল। তার ফলস্বরূপ সারাটা রাত এবং সারাটা দিন যতক্ষণে স্নান করেছি শ্যাম্পু দিয়ে মাথা যন্ত্রণা করেছে, এবং শ্যাম্পু ধোয়ার পরও সেম তাই, মাথা যন্ত্রণা করে গেছে। তো এখন আমি টাইট করে চুলটা বেঁধে রেখেছি, দেখতেই পাচ্ছ। উস্কো খুস্কো আছে, কারণ শ্যাম্পু করলেও একটু উস্কো খুস্কো থাকে। পট করে লাইটটা জ্বলে গেল, তো আসলে মা রান্না করছে এখন, সেই জন্য ডাইনিংয়ের লাইটটা অফ ছিল। তো মা আজকে কি রান্না করছে? আজকে সোমবার, সরি 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 সোমবার না, আজকে শনিবার। শনিবার দিন নিরামিষ হওয়ার জন্য আজকে আমাদের নিরামিষ খেয়েছি। দুপুরবেলা সয়াবিনের তরকারি করেছিল, আর কিছু করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দিদাকে নিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তারের কাছে। তারপরে এসে স্নান টান করে মাকে বললাম, মা সয়াবিনের তরকারি করো, আর কিচ্ছু করতে হবে না। তাই দিয়েই আমাদের লাঞ্চটা কমপ্লিট করেছে। আর এখন কি ডিনারের জন্য আয়োজন হচ্ছে সেটা তোমরা শুনে নাও মায়ের কাছ থেকে। ও মা, কি কি রান্না করছো এখন রাত্রিবেলা ডিনারে? ছোড়া মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হচ্ছে। সবজি দিয়ে পনির পনির দেওয়া পনির। মা পনির দিয়ে খিচুড়িটা খুবই সুন্দর করে, ভীষণই সুন্দর হয় খেতে। সেই জন্য নিরামিষ দিনে চেষ্টা করি মাঝে মাঝেই ওটা খাওয়ার। আর তার উপরে দিদার তো দাঁতে যেহেতু ব্যথা, ও শক্ত কিছু খেতে পারবে না, সেজন্য লিকুইড খেতে হবে। সেই জন্য চশমাটা খুলে নিই, ঝাপসা হয়ে যাচ্ছে। এক মিনিট। তো সেই জন্য খিচুড়ি, মা বলো খিচুড়ি করি। আর খিচুড়ির সাথে আর কি হচ্ছে? আলু ভাজা করছি, পাঁপড় ভাজা, আলু ভাজা। আজকে বেশি কিছু করছি না, এখন অনেকটা রাত হয়ে গেছে তো। হ্যাঁ, আর এই দেখো তোমাদের দেখাই, খিচুড়ি সবজিটা ভাজি। সবজিটা ভাজছে খুবই ভালো হয়, টেস্টি হয়। যে নিরামিষ খিচুড়িও খুব সুন্দর করে খাওয়া যায়, এটাই তার প্রমাণ। গোবিন্দভোগ চাল দিলে আর কিছু লাগে না, গোবিন্দভোগ চালের খিচুড়ি এমনিই শুধু খাওয়া যায়, আর কিছু লাগে না যদি রান্নাটা ঠিকঠাক করা যায়। আর প্রচণ্ড বৃষ্টি তো হচ্ছে সব জায়গায়, এখানে নতুন করে কিছু বলার নেই। কিন্তু বৃষ্টি হলেও দেখুন, আমাকে দেখে মনে হচ্ছে যে এখন বৃষ্টি হচ্ছে বাইরে। আমাকে দেখে অন্তত মনে হওয়ার কথাও নয়। কি পরিমাণে ঘামছি, তারপরে আগুনের পাশে দাঁড়িয়ে আছি। তোমার গরম লাগছে না? লাগছে না, আমি এটা করে যাবো তো, গা ধুতে যাবো। বাপরে, প্রচন্ড গরমও লাগছে। সকালবেলা থেকে আমি করেছি, দিদাকে নিয়ে যখন গিয়েছি ডাক্তারের কাছে, তখন বৃষ্টি ছিল না, রোদ ছিল। কিন্তু যেই বৃষ্টিটা বেরোনোর পরে শুরু হয়েছে। হ্যাঁ, যেই বৃষ্টিটা হয়েছে তখনই বেরোনোর পরে শুরু হয়েছে। এখন টাইমটা কটা হয়েছে দেখি বলে দিই। আচ্ছা, 1 মিনিট, ঘড়িটা দেখি। 9:30 বাজে এখন টাইমটা। ভাবো, আমি এখানে দাঁড়িয়ে ঘামছি, তাহলে যারা রান্না করে তাদের কি অবস্থা হয় আগুনের পাশে থেকে। ভাবছিস, কিছু বলার নেই। আমিও রান্না করি, বাট এইভাবে গরমের তাপে আমি পারবো না। আমি গরমের সময় জাস্ট গুড বাই। আমি তো অর্ধেক সময় মা না থাকলে আমি সেদ্ধ ভাত করে চালিয়ে দিই। সরি, ঘামটা দেখেছেন, ঝরঝর করে ঘামছি, ঝরঝর করে। এই যে আমার দিদা। কমেছে? দাদা কমেছে? একটু কমেছে। একটু কমেছে, মানে মারাত্মক দাঁতে ব্যথা হয়েছিল। ঠান্ডা কিছুদিন আগে জ্বর হয়েছিল, তো সেখান থেকেই জ্বর কমার সাথে সাথেই দাঁতে ব্যথা শুরু হয়ে যায়। আর পারা যাচ্ছে না, রান্নাঘরে আমি আর থাকতে পারছি না, রীতিমতো ঘামছি, সহ্য করতে পারছি না। প্রচন্ড গরম। এটা বসিয়ে দিয়ে গ্যাসটা পরিষ্কার করে আমি তারপরে ধুবো। মাঝে মাঝে যখন খুব গরম লাগে আমি মাকে বলে দিই জল ভাত খেয়ে নেবো, বা আলু ভাতে বসিয়ে দাও, একটা ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো।
অত কোনো কিছু করতে হবে না, ছেড়ে দাও। কারণ আমি তো জানি যারা মেয়েরা যারা রান্নাঘরে ঢোকে, ছেলেরাও অনেকে ঢোকে, তো জানে যে কিরম গরম লাগে গরমের সময়। আর এখন বর্ষাকাল মনেই হচ্ছে না। সেই বর্ষাকাল দিনের বেলায় বর্ষাকাল, রাতের বেলায় গরম, এসি ছেড়ে শুতে হচ্ছে। কালকে তাও ওয়েদারটা ঠান্ডা ছিল, কিন্তু আজকে লিটারেলি আমি ঘামছি, কিছু বলার নেই। এটা কি ধুচ্ছো? ডালটা সেদ্ধ করলে না আগে? না, সে আগে সিদ্ধ করবো না, ধুয়ে নিয়ে তারপরে ভেজে ঘিয়ের সঙ্গে ভেজে দিয়ে দেবো। ঘিটা অল্প দিও। চালে চালে অল্প একটু ঘিটা অল্প ঘি না দিলে দিও তো। ভালো লাগবে না খেতে। না, দিদার আবার গ্যাসের প্রবলেম রয়েছে। ইচ্ছে হবে না। চলো এলো না হুম? বর্ষার জন্য কি? চিমনিটা পরিষ্কার করতে। কবে আসবে? আজকে আসার কথা ছিল তো। এই শোনো তো, বর্ষার ফোন সময় করেছে, কেউ জ্বর আসতে পারে না। ভর্তি। বর্ষার সময় কেউ আসতে পারে না। আর কলকাতা শহর তো মানে একটু বর্ষা হলেই ডুবে যায়। নামেই কলকাতা শহর ডুবে যায়। ঘুমার সময় জ্বর। নামেই কলকাতা শহর। ঠিক আছে। আমি নিজের ঘরে চলে এসেছি। তো আমি আর পাচ্ছি না ওখানে দাঁড়িয়ে, মানে আমাকে এখন গা ধুতে হবে। আর আমি দিনে যদি 3 বার গা ধুই, তাহলে মাথা তো এমনি যন্ত্রণা করছে, আর দেখতে হবে না। নিজের ঘরে চলে এসেছে। তো এই ঝলকে তোমাকে আমার নিজের ঘরটা একটু দেখিয়ে দেই। বিছানাটা একটু অ্যাভয়েড করো, দিদা শুয়েছিল। আর আজকে দিদা এখানেই শোবে, আমি আর মা ওই ঘরে শোবো। আর বাবা এখানে নেই, বাবা কাজে বাইরে আছে। সো নিজের ঘরটাকে একটু দেখিয়ে দিই। মা কখন চলে এসছে পিছনে।